বুকের ভাঁজে মেঘ বেঁধে রাখিস, পায়ের ডোকে আটকে রাখিস মহাকাশ। হাওয়ায় গড়া তোর শরীর, তোর চারপাশে ধুলো দেয়াল, বুকের জানালা খুলে দিলে অন্ধকার, ঢুকে পড়ে রাত্রি ঘুম পোকা হাহাকার। পাথর চোখ তবু স্বপ্নে মাখামাখি তোর করতাম, আমি স্বপ্ন প্রেতাত্মা তোর খুব কাছে একলা একা। তোমার সানডে মানডে যদি ক্লোজ না করছি তো আমার নাম বাবু না। আমার জন্য তুমি ঘর ছাড়াবো কেন? আমি কি ক্ষতিটা করছি তোমার? কি ক্ষতি করছো মানে? তোমার যে মাওলানা সাজায় নিয়ে গেলাম ওই মহিলার কাছে, তুমি অ্যাক্টিং এ ফেল করছো কেন? আমি কি ইচ্ছে করে ধরা খাইছি? আমি কত পাকা অ্যাক্টর। গত রাতে বাসায় আসুনি কেন? সাফকাতের বাসা থেকে বেরোতে একটু রাত হয়ে গেছিল দীপা। সিএনজি ট্যাক্সি কিছুই পাচ্ছিলাম না, পকেটে আবার টাকা ছিল, তাই রিস্ক নিয়ে আর বাসায় ফিরিনি। কেন? সাফকাতের বাসায় অনেক রাত হয়ে গেল। তোমাকে কে বলেছিল সাফকাতের বাসায় যেতে? কেউ কি মাথা দিব্যি দিয়েছিল? বেলাভূমির উপর দরজাগুলো খোলা, দরজাগুলো খোলা নির্বাসনে, চাবিগুলো রাখা আছে লাইট হাউসদের লোকের কাছে, এবং প্রবেশদ্বারে পাথরের চক্রের উপর ভেঙে পড়ছে রোদ। এখনো রাগ পড়েনি? চোখের ভাষা পড়তে চাই, হৃদয়খানি ধরতে চাই, অথই জলে ডোবার আগে একটা কিছু করতে চাই। তোমার চোখে শ্রাবণ হয়ে চিবুক বেয়ে ঝরতে চাই। তোমার জন্য একটা আমি ঝড়ের সাথে লড়তে চাই। আরো কাছে আসার আগে অনেক দূরে সরতে চাই। রাত জাগার কষ্ট নিয়ে নিজের করে বাঁচতে।
আর একটা বার মাফ করা যায় না? তুমি কিন্তু কবিতাটা ভালোই পড়লে, মানে ছন্দমাত্রা ঠিক ছিল একদম। তোমার এই প্রতিভার কথা কিন্তু আমার জানা ছিল না। কি হলো, কথা বলবে না? আরে বাবা, আমি তো সরি বললাম, আমি তো স্বীকারই করলাম যে রাতে আমার বাইরে কাটানোটা উচিত হয়নি। এখন আমি কি করবো আমাকে বলো তুমি? এখন কি তুমি চাও যে ভর দুপুরে তোমার পা ধরে আমি কান্নাকাটি করি? কান্নাকাটি করার কোনো দরকার নেই। টেবিলে বসো, ভাত দিচ্ছি। বানাও। আসুক আগে, পরে বুঝবে কি হলো। সোজা বসে থাকো চুপচাপ। কি বলবে? তাড়াতাড়ি বলো, আমার কাজ আছে। কাজ আছে? কিন্তু ম্যাম, আমি যতদূর জানি আপনার তো কাজ থাকার কথা না, কারণ চাকরিটা আপনি ছেড়ে দিয়েছেন। তোমাকে না ম্যাম বলতে না করেছি? সরি সরি সরি, ভাবি। ভাবি বলছো কেন? না সরি, আমার ভুল হয়ে গেছে, সরি, এক্স ভাবি। সাজ্জাদ, আর একবার ফাজলামি করলে একটা থাপ্পড় দেব। আই মেয়ে, তুমি হাসছো কেন? তোমার নাম কি? বিপাশা। এই বদগুলোর সাথে তুমি কি করে জুটলা? এমনি জুটে গেছি। আসলে আমার সাথে কোনো বাদরামি করেনি তো, তাই আমি ওদের সঙ্গে জুটে গেছি। তুমিও তো একটা বদ। সিনিয়রদের সাথে কিভাবে কথা বলতে হয় সেটা জানো না? এতটুকু এটিকেট নাই? আমার এই ডিপার্টমেন্টে একটু প্রবলেম আছে। আমার মাও ঠিক এই সেম কথা বলে, জানেন, যে আমি সিনিয়রদের সঙ্গে কথা বলতে জানি না। ইয়ে আপু, আমি না আসলে আপনার সঙ্গে একটা কথা বলতে এসেছিলাম, যদি সাহস দেন তো বলি। বসো, আগে একটু চা নাস্তার ব্যবস্থা করি। আবার চা নাস্তা না দিলে তো বলবে একটু বাসায় গেলাম, একটু চা খাওয়ালো না। ইয়ে শুনুন, আমার চা কিন্তু চিনি দেবেন না। কেন? ওই চিনির বদলে একটু মিষ্টি করে কথা বললেই হবে। তখন থেকে ঝাড়ি মারছেন, মানে আমার ভিতরে না হয় সাহস আছে, কিন্তু আমার বন্ধুটা না খুব বিদু, ভয় পায়। আমি, তুমি আমার হাসছো কেন? বিপাশা, খবরদার হাসবে না। যদি হেসেছো হাসি হয়ে যাবে কিন্তু হাসি। সাজ্জাদ, তোমার সাহস কিন্তু অনেক বেড়ে গেছে। বাবুর বদলে তোমাকে বের করে দেওয়া উচিত ছিল। আচ্ছা, আপনি বাবুকে বের করে দিয়েছেন বাস থেকে? সে প্রশ্নের উত্তর আমি তোমাকে দেবো কেন? দেবেন, কারণ উত্তরটা না নিয়ে আমি যাব না। আপনি যদি চান অনন্তকাল ধরে আমি এখানে বসে থাকি তাহলে উত্তরটা দেবেন না, আর যদি চান আমি এখান থেকে চলে যাই তাহলে উত্তরটা ঠিকই দেবেন। বসো, আমি চা নিয়ে আসছি। ভাই, অনেক হাঁটছো, এবার একটু থামো। হাঁটা তো মাত্র শুরু বেটা, আমরা তো তেতুলিয়া যাব। এইভাবে এই রাস্তায় হাঁটলে কি আমি তেঁতুলিয়া পৌঁছাতে পারবো? তেঁতুলিয়া যাইতে হলে তেঁতুলিয়ার বাস স্ট্যান্ডে যাইতে হবে, সেইখানে গিয়ে বাসে উঠতে হবে। আমরা তো বেটা হাইটেই যাব। হাইটাই কেন ভাই, বাসে কেন না? একটা কথা বলবি না, চুপচাপ আমার সাথে হাঁট। সেই কখন থেকে খালি থাপ্পড় মারতেছো, কিন্তু আমি এখন পর্যন্ত বুঝলাম না আমার অপরাধটা কি ভাই? তোর কোনো অপরাধ নাই, তোর একমাত্র অপরাধ আমার সাথে তোর পরিচয়। আমার সাথে যাদের পরিচয় থাকে তাদের আমি পেন দিই। প্লিজ ভাই, তুমি আমার কথাটা শোনো, একটু মেইন রাস্তায় উঠি, খিদা আমার পেটের মধ্যে কামড়াইতেছে, ওইখানে গিয়ে কিছু একটা খাই। কথা কম, হাট। ভাই, আমার টয়লেট লাগছে,
টয়লেট লাগলে যা। কই যাবো? কই যাবি মানে? এই বিশাল মরুভূমির পুরাটাই তো টয়লেট, যেখানে খুশি সেখানে যা। এটা কোনো কথা হলো? এই মাঠের মধ্যে কেউ টয়লেট করবে? লোকজন কে কি বলবে? মানুষই তো নাই, লেক দেখবে কই? খা খা মরুভূমি। ভালো যন্ত্রণায় পড়ছি ভাই, আমার পেটের মধ্যে কামড়াইতেছে এখন। ওই তুই না বললি সকাল থেকে কিছু খাস নাই? সকাল থেকে যদি খাবারই না খাস তাহলে পেটের মধ্যে মুচড়াবে কেন? আর ওই খাই নাই বলেই তো মুচড়াইতেছে। ওই যে ঝোপটা দেখতেছস না, ওই ঝোপে গিয়ে যা, কাশা। ওই ঝোপের মধ্যে ওই আমি পানি পাবো কই? পানি না পাইলে বালি দিয়ে কামসা। ইচ্ছা করলে যা, না ইচ্ছা করলে আমার সাথে হাঁট। ভাই তোমার দুটো হাত ধরে তুমি আমার মাফ করে দাও। তুমি আমার একবার বাসা নিয়ে চলো, আমি একবার টয়লেটে গিয়া পরিষ্কার করে টয়লেটটা করে তারপর তোমার নিতে তুলে যাব। প্রয়োজনে আমার নিজের পকেটের টাকা দিয়া এসি মাইক্রোবাস ভাড়া করে তোমার নিয়ে আমি তেঁতুলিয়ে যাব। তো আপনার কথা শুনে যেটা বুঝতে পারছি সেটা হচ্ছে যে আপনি এক প্রকার জেদ করে বাবুকে বাসা থেকে বের করে দিয়েছেন, এবং আপনি হাসান ভাইকে এটা শর্ত দিয়েছেন যে হাসান ভাইয়ের সাথে হয় আপনি থাকবেন না হলে বাবু থাকবে। এই কথাটা শোনার পর বাবু নিজে থেকেই চলে গেছে। কি বলবে ডিরেক্ট বলো, এত ঘোরা কাছে কথা বলা দরকার নেই। শর্ত মতো তো আপনার এখন হাসান ভাইয়ের সাথে থাকা উচিত। আমি আপনাকে নিতে এসেছি, চল। মানে কি? আরে তুমি আবার হাসছো কেন? চলুন আমরা যাই, দেরি হয়ে যাচ্ছে তো। ব্যাগটা গোছানো আছে তো? আমি যাব না। আপনি তো অবশ্যই যাবেন, কথা দিয়েছেন, কথার মূল্য রাখতে হবে না? আমি 1 মাসের মধ্যে কানাডা চলে যাচ্ছি। ওটা তো হবে না। আপনি হাসান ভাইকে কথা দিয়েছেন, আপনাকে হাসান ভাইয়ের সাথেই থাকতে হবে। সবাই আপনার জন্য স্যাক্রিফাইস করবে, আপনি গায়ে হাওয়া লাগিয়ে কানাডা ঘুরে বেড়াবেন, এটা তো ঠিক না। যদি হাসানের কাছে ফেরত না যাই তাহলে? তাহলে আমি বাবুকে ফিরিয়ে নিয়ে আসবো। তুমি? জি আমি। এই অধিকার তোমাকে কে দিয়েছে? যেটা কেউ দেয়নি, এটা মানবিক অধিকার, মানুষ আপনি আপনি অর্জন করে। হাসান ভাইয়ের ওই বাসায় দীর্ঘদিন থাকার ফলে আমি সেই অধিকারটা আপনি আপনি অর্জন করেছি, যেটা আপনি ওনার স্ত্রী হয়ে পারেননি। তুমি কি আমাকে চ্যালেঞ্জ করছো? জি না, চ্যালেঞ্জ করছি না। কারণ চ্যালেঞ্জ মানুষ তখনই করে যখন সে জানে সে জিতবে, আর আমি আপনার সাথে জিততে পারবো না, কারণ হাসান ভাই খুব বোকাশোকা একজন মানুষ, অ্যান্ড উনি আপনাকে এখন অনেক ভালোবাসেন। আপনি হাসান ভাইকে ঠিকই কোনো হাইকোর্ট দেখিয়ে আবার পঠিয়ে ফেলবেন। তুমি কিন্তু এখন আমাকে ইনসাল্ট করছো। আর করবো না, চলে বিবেশ, চল। দাঁড়াও, তুমি কি এখন বাবুকে আবার বাসায় ফিরিয়ে নিয়ে আসবে? জি। আমার মত নেই জানার পরেও? হ্যাঁ, তারপর কারণ আপনার কিন্তু হাসান ভাইকে দরকার নেই। আপনি কখনো হাসান ভাইয়ের কাছে ফেরতও যাবেন না। আপনি শুধুমাত্র জেদের বসে বাবুকে বাসা থেকে বের করে দিয়েছেন। বাবুকে কিন্তু হাসান ভাইয়ের দরকার আছে। কিরকম? ভাবি, হাসান ভাই অনেক নিঃসঙ্গ একটা মানুষ, আর বাবু হচ্ছে তার একমাত্র সঙ্গী। বিপদে আপদে কিন্তু হাসান ভাইয়ের পাশে সেই থাকে। আপনি যদি হাসান ভাইয়ের প্রতি এতটুকু সিম্প্যাথি থাকে না ভাবি, আপনি বাবুকে প্লিজ আসতে মানা করেন না, প্লিজ। হ্যাঁ, শেষ। ভাই উনি কিন্তু খুবই ডেঞ্জারাস একটা মহিলা।
আমার কি মনে হচ্ছিল জানেন? আমার মনে হচ্ছিল যে আমাকে উনি ওই জায়গাতেই খেয়ে ফেলবে। খেয়ে হয়তো ফেলতে পারবে, কিন্তু হজম করতে পারবে না। ভালো কথা, আপনার ফ্রেন্ডটাকে ফোন করবেন না? ফোন করে চলে আসতে বলেন। এত তারও আর কিছু নেই, বলবো পরে। কেন? ওর একটু শিক্ষাও দরকার আছে, বিকেলটা থেকে ফোন করে পরে আসতে বলবো। আপনি কিন্তু খুবই স্ট্রেঞ্জ একটা মানুষ। কিন্তু স্ট্রেঞ্জ আর কিছু নাই, তুমি তো বাবুকে দেখো না, দেখলে বুঝতে যে কেন বললাম। ওর আসলে শিক্ষার দরকার আছে, কারণ দোষটা কিন্তু বাবু। তাই বলে বেচারা সারাটা দিন এরকম রাস্তার মধ্যে ঠাটা করে হাঁটবে? হাঁটুক না, হাঁটুক, বিকেল পর্যন্ত একটু হাঁটুক, ওর হাঁটাহাঁটিরও দরকার। তারপর বিকেলের দিকে ওকে ফোন করে আসতে বলবো। আচ্ছা চলো, তোমাকে বাসা নামিয়ে দিয়ে অফিস যাবো, তাহলে আমার আবার চাকরি হবে। আসো। মনে হয় একটা ভুলই করে ফেললাম রে। ভুল আর কিছু নাই, তোমার সারা জীবনটাই ভুল। হাইটা তেতুলিয়া যাইতে পারবো না, এখনো তো আসলেই ক্রস করতে পারলাম না। ভাই আমি আর হাঁটতে পারবো না, চলো একটু বসি। অবশ্যই চল। চলো। ভাই পায়ের প্রতিটা গিরায় গিরায় ব্যথা করতেছে। এই এক কাজ করতো, দেখতো আশেপাশে কোনো চায়ের দোকান আছে নাকি, গিয়ে এক কাপ চা আন, আমার চা খাইতে ইচ্ছা করতেছে। তোমার কি মাথা খারাপ? এই ধুধু মরুভূমির মধ্যে তুমি চা কই পাইবা? এই যে গরম বালি আছে, বালি খাও। এই আরে একটা কথা বললে কালের 3 আঙ্গুল নিচে ঠাস করে একটা থাপ্পড় মারবো। ওই থাপ্পড়ের ভয় আর দেখায় না, বারবার ওই থাপ্পড়ের ভয় দেখাইছো আর থাপ্পড় মারছো, কাজের কাজ কিচ্ছু করো নাই। এখন আমি যেটা বলি সেটা শোনো, তোমার কোনো একটা বন্ধুরে ফোন দাও, দিয়া বলো একটা গাড়ি নিয়ে আইসা আমাদের এই মরুভূমি থেকে পিক করে নিয়ে যাইতে। পিক করে লাভ কি? আমি তো আর বাসায় ফিরে যেতে পারবো না। বাসায় না ফিরে গেলা, তুমি আমার সাথে থাকবা, তোমার থাকা খাওয়ার সব দায়িত্ব আমার, সব সব তুমি আমার সাথে থাকবা, আমার সাথে খাবা। তুমি খালি আমার মাফ করে দাও ভাই, আমার হাঁটাইতে তুলে নিও না। আমি আর 10 করম হাঁটলে আমি মরে যাবো, আমার অস্থির লাগতেছে। দোস্ত তুই কই? তেতুলিয়া পৌঁছে গেছিস? এই তেতরামি করছ আমার সাথে না, একটা থাপ্পড় মারবো। এই বেটা কি বলিস? জি 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 জি, আমার এত বড় সাহস আছে যে আমি তোর সঙ্গে তান্দ্রামো করবো? আমার ঘাড়ে কয়টা মাথা রে? শোন, তুই একটা কাজ কর, একটা গাড়ি জোগাড় কর, আইসা আমারে পিক কর। আমি আসলে ওই যে বেরিবাদ বালু আছে না, বালুর উপরে আছি। আর আসার সময় একটু কর্নিয়াক নিয়ে আসিস, টনিক লাগবে। দোস্ত আমি তো চিটাং যাচ্ছি দোস্ত, ঢাকায় তো নাই। তুই চিটাং যাচ্ছস মানে? সকালে তো আমারে বলস নাই। ওই হঠাৎ করে কাজ পড়ে গেছে বুঝছিস, অফিস থেকে জোর করে পাঠাচ্ছে, যাইতে চাই নাই। তারপরও তো তুই চিটাং যেতেছস, তোর আশেপাশে গাড়ির শব্দ কই? আমি এসি মাইক্রোতে দোস্ত, বুঝছস, ওই সাউন্ড প্রুফ, ঠান্ডা বাতাস। তোর কি ওইখানে তো অনেক গরম? না অনেক ঠান্ডা। দোস্ত তুই আমারে উদ্ধার না করলে কে উদ্ধার করবে বল? তুই থাক না, জায়গাটা ভালো তো, চারদিকে কত বালু, সাদা সাদা। তুই কবিতা লিখতে পারবি, ভালো ভালো কবিতা মাথায় আসবে, লিখে ফেল। তোর কবিতার আমি খেদা বুড়ি বেটা, বিতলামি করছ আমার সাথে। বুকের জানালা খুলে দিলে অন্ধকার, ঢুকে পড়ে রাত্রি ঘুম পোকা হাহাকার।
মাখামাখি তোর করতল আমি স্বপ্ন প্রেতাত্মা তোর খুব কাছে